আজকে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে 23 তারিখ। তো আজকে ভাইফোঁটা, সবাইকে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। তো আমারও ভাইফোঁটা আছে, আমরা ভাইফোঁটা দিব, আমিও দিব, গুলটুসও দিবে। তো বাড়িতে গিয়ে দিব। আমার এই বাড়িতে মোটামুটি সব কাজ কমপ্লিট। এই যে চেয়ারটা উঠানো হয়ে গেছে, এখন স্নান করব আমি, আর গুলটুসে স্নান করবে। স্নান টান করে আমরা ওই বাড়িতে গিয়ে ভাইফোঁটা দিব। ভাইফোঁটার জোগাড় টোগাড়ও করতে হবে, আমি দেখাবো, অবশ্যই দেখাবো। এই যে রেডি হয়ে গেছি আমি, কিচ্ছু না, একটা খালি শাড়ি পরলাম, কোনো মতন পরলাম খালি, মানে শাড়িটা না পরলে ভালো লাগে না, তাই জন্য একটুখানি শাড়িটা পরলাম। আর একটা ব্লাউজ দিয়ে, হাতের সামনে যেই ব্লাউজটা পেলাম সেটা দিয়ে পরলাম। এই যে একটু দেখাই, তো যাই হোক, হলুদ কালারের শাড়ি পরলাম। তো যাই, এখন বেরাই। আর গুলটুস আসবে, গুলটুস স্নান করেনি এখনও। এই যে গিফট দুটাও নিতে হবে, এই যে গিফট একটা, এই যে একটা। তো ঠিক আছে, বেরাই, ওখানে গিয়ে দেখা যাচ্ছে কীরকম জোগাড় জানতে করি না করি। বাড়িতে চলে আসার পরে প্রথমে ঠাকুর ঘরে চলে আসলাম, কারণ ভাইফোঁটা জোগাড় তো করতে হবে। তো প্রথমেই আগে চন্দনটা বেটে নিলাম। এটা হচ্ছে ওষের জল দিয়ে কিন্তু চন্দনটা বাটলাম। তারপরে আমাদের একটু তেল দেয়, তো তেলটাও একটা ছোট্ট বাটিতে ঢেলে নিলাম। দেখালাম এই 4টা বাটি আমি সেট কিনছিলাম এই ভাইফোঁটার জন্য বা বিপত্তারিণী পূজার জন্য। তো ওই বাটিটার মধ্যে আমি দেখাবো কী কী দিলাম। তো যাই হোক, এক এক করে জোগাড় করে নিচ্ছি, বাটিটাও রেডি করে নিচ্ছি। এদিকে এখন ঘট বসাবো। ঘটের যে হয় আমের পল্লবটার মধ্যেও আমি সিঁদুর লাগালাম, একটা পানের মধ্যেও সিঁদুর লাগালাম, আর একটা সুপারি দিলাম, সুপারির মধ্যে একটু সিঁদুর লাগিয়ে দিলাম। আর ওই যে বাটি 4টা, ওর মধ্যে আমাদের একটু দইও দিতে হয়। আর ঘর তো বসানো হয়ে গেল, তো একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। আর এই যে দেখাই, ঘরটা এখানে বসালাম। আর এই যে 4টা বাটি আছে, এর মধ্যে একটাতে আছে ওষের জল, একটাতে আছে চন্দন, একটাতে আছে দই, আর একটা বাটির মধ্যে আছে তেল। 4টা বাটিতে 4টা। আর এটা হচ্ছে চতুর্দশীর যে কাজল পাড়তে হয়, ওটা প্রদীপের মধ্যে। আর এদিকে চিরুনি আর ধান দুব্বা তো অবশ্যই। আর এখানে একটা গোপালের জন্য মিষ্টি সাজিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে দুজনের, ভাইয়ের একটা আছে আর গুলটুসের। তো মিষ্টি এদিকে করে সাইডে করে রাখলাম। তো এদিকে প্রথমে আগে গোপালকে ফোঁটা দিয়ে নিচ্ছি আমি। তো এই যে গোপালকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। তো এবার ভাইকে দিই। আমি প্রথমে রাখি, যবের থেকে গোপাল আমাদের বাড়িতে আসছে তবে থেকে প্রথমে আমি গোপালকে দিই, তারপরেই ভাইকে পরাই। তো এই যে গোপালকে পরানোর পর যথারীতি আমি ভাইকে পরালাম। আসলে 3-4টা দিয়ে পরাতে হচ্ছে, তো মানে দইয়ের ফোঁটা পরাতে হচ্ছে, চন্দনের রসের জলে, তো একটু টাইম লাগছে, আবার কাজলের। তো এইদিকে গিফট টিপ দেওয়া যা যা খাবার হয়ে গেল। গিফটটা অবশ্যই পরে দেখাচ্ছি। এই যে গুলটুসেরও ফোঁটা দেওয়া হয়ে গেছে। তো এখানেই প্রথমে গিফট দেখাই। এখানে ভাইকে যে আমি গিফটটা দিলাম, ওকে বললাম এটা খোল, একটু এখনই দেখিয়ে দিই, পরে আর টাইম হবেও না। তো যাই হোক, এটা আমি একটা ঘড়ি দিলাম ওকে, ফার্স্ট ট্র্যাকে, বেলটালা ঘড়ি। ও বেলটালা ঘড়ি বলছিল ভালো নিবে। তো ভাবলাম হ্যাঁ, ভাইপোটা যখন আছেই তো দিয়েই দিই। এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের একটা ঘড়ি। আর ব্রাউন কালারের বেলটা। আর এইদিকে গুলটুস খুলছে হচ্ছে মার গিফটটা, গুলটুস যে মাকে দিল, তো ও বললো ও খুলবে, তাই ও খুলছে। আর ওই পাশে যে পিঙ্ক কালারের জামাটা দেখতে পাচ্ছেন, ওটা ফুল স্লিভ একটা গেঞ্জি ভাই দিল গুলটুসকে জন্মদিনে। আমি অবশ্যই পরে খুলে দেখাবো। তো এই প্যাকেটটার ভিতরে কি আছে, ডায়েরি মিল্কের প্যাকেট, কিন্তু ডায়েরি মিল্ক কিন্তু নেই ওর মধ্যে। তো যাই হোক, এই যে এটার মধ্যে আছে, মা যেহেতু পান খায় তো মিষ্টি পান আছে, সুপারি, আর 2টো ক্লিপ, 2টো গার্ডার, আর একটা নেল পালিশ। এই যে ক্লিপ, গার্ডার আর 2টো নেল পালিশ ছোটো ছোটো।
আর এইদিকে হচ্ছে ভাই যে আমাকে গিফট দিল, এটা হচ্ছে আমি যে আমার অনেক দিনের এটা ইচ্ছা ছিল, শাড়িটা খুব পছন্দিত শাড়ি, তো এটাই ও আমাকে দিল। তারপরে বিকালে আসলাম ঠাকুর দেখতে। তো একটা ঠাকুর দেখা না দেখলেই নয়, শিলিগুড়িতে প্রথম বামাকালী হয়েছিল, তো ওটাই দেখতে বিকালবেলা বেরিয়েছিলাম। বিকালবেলা ঠিক না, রাত্রেবেলা ওই 8টার দিকে। তো এটা হচ্ছে বামাকালী, মানে বামাকালী আছে যে উনি ওনার দশমীর সময় ওনার বান্ধবীকে মানে সইকে দেখেন, দেখেই আনন্দে নাচ করেন, তো ওটাই হচ্ছে ওনার সই ছিল। আর বামাকালী ওই যে ওখানেই আছে। এটার একটা খুব সুন্দর মিউজিক সাউন্ড দিয়ে লাইটিং শো হয়, তো যদি কপিরাইট আসে ওর জন্য আমি আর দেখাতে পারছি না। খুব সুন্দর লাগছিল, খুব অপূর্ব লাগছিল দেখতে, আর যদি না আসতাম না সত্যি খুব মিস করতাম। মা যেন নিজে নিয়ে আসেন এই নাচ, এই উত্তেজনা, এই শক্তি। শিল্পীর নিপুণ ছোঁয়ায় তৈরি হয়েছে 40 ফিট উচ্চতার এই বামাকালী মূর্তি। শিলিগুড়িতে প্রথমবার তরুণ অ্যাথলেটিক ক্লাবের শ্রদ্ধাঞ্জলি, শক্তি, বিশ্বাসের আর চিরন্তন মাতৃত্বের প্রতীক বামাকালী। আরেকটা খুব সুন্দর একটা প্যান্ডেল ওর পাশেই ছিল, এটা হচ্ছে সন্ধানী। এটা হচ্ছে বাচ্চাদের যেরকম বাল্যবিবাহ, রেপ এরকম রিলেটেড একটা যে হয় মেয়েদের, ওই রিলেটেড একটা খুব সুন্দর রিয়ালিস্টিক একটা প্যান্ডেল করছিল। এই যে দেখলে বোঝাই যাচ্ছে একটা খুবই সুন্দর রিয়ালিস্টিক, খুব সুন্দর প্যান্ডেলটা ছিল। এটাতে যদি না আসতাম খুবই মিস করে যেতাম। তো ওই যে ওখানে ঠাকুর বসে আছেন, অ্যাকচুয়ালি এটা দূরের থেকে মনে হচ্ছিল অরিজিনাল, কিন্তু সামনে অরিজিনাল না, এটা সামনে সিলিকনের। তো সবার লাস্ট এই যে কিউটেস্ট কালী প্রতিমা, মেয়ে রূপে কালী ঠাকুর। ব্যাস এটাই ছিল আমাদের লাস্ট আজকের পূজা দেখা। দেখা হবে অন্য ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।